যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আমরা সকলে বেরিয়ে আসা উচিত। তারই ধারাবাহিকতায় একটি গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। ব্যাপার রফিক, এই বিকালবেলা এখানে বসে আছো, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আর থাকতাম না ভাই, জামুক এক পিল্লা। তাই কয় তার বাপের বেলা আর সামর্থ্য নাই। আমার মুখের উপর কথা, এত বড় কথা, এত কষ্ট কইরা সংসার চালায়। কি চাইছি? একটা ফ্রিজ চাইছি, একটা মোটর সাইকেল চাইছি। আমি কি এতটুকু সাহায্য শ্বশুর বাড়ির থেকে পাইতে পারি না? তোমার সাহায্য চাওয়া ঠিক আছে, কিন্তু ভালোবাসার সম্পর্ক যদি জিনিসপত্রের উপর গিয়ে দাঁড়ায়, তাহলে সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় লেনদেন। কিন্তু ভাই, সবাই তো শ্বশুর বাড়িতে কিছু না কিছু লইতাছে। আমার চাওয়াটা কি ভুল নাকি? হ্যাঁ রফিক, তুমি ভুল করছো। তুমি ভুলে গেছো, তোমার বিয়ের সময় হয়তো তোমার স্ত্রীর বাবা মেয়ের বিয়ের সময় অনেক টাকা দেনা করে ফেলেছে। দাবি করতেছ ফ্রিজ, মোটর সাইকেলে, সেটা তো সাহায্য চাওয়া না, সেটা যৌতুক। সেটাকে চাপ দিয়ে নেওয়া বলে, এটাকে আমাদের সমাজে যৌতুক বলে। আর এই যৌতুকের জন্য কত মেয়ের সংসার ভেঙে গেছে, কত মেয়ে আত্মহত্যা করছে, আবার কত স্বামী জেল কাটতেছে, আবার কত মেয়ের বাবা নিজে আত্মহত্যা করতেছে। এটা যৌতুক এমন এক ব্যাধি, এটা সামাজিক একটা ব্যাধি। কিন্তু ভাই, আমি তো চাইছিলাম সংসারটা সুন্দর মতন গোছাইতাম। সংসার গোছায় ভালোবাসা দিয়ে, কষ্ট ভাগাভাগি করে, স্ত্রীকে মারধর করে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে ফ্রিজ আনা, মোটর সাইকেল আনা, এগুলি বলা মানেই তো সংসার গোছানো না। সংসার গোছানো হলো স্ত্রীকে ভালোবাসা দিয়ে, তোমার যা আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করা, এটার নামই হলো সংসার গোছানো। একটা কথা মনে রাখবা, টিভি, ফ্রিজ, শ্বশুরবাড়ির থেকে আনা মোটর সাইকেল, এগুলো কখনো সুখ দিতে পারে না। আসল সুখ হইল মনের সুখ, প্রকৃত সুখ হইল মনের সুখ। আর যত তুমি তোমার স্ত্রীর কাছে শ্বশুরবাড়ি থেকে যৌতুক চাচ্ছ, কাল তোমার বোনের কাছে তোমার বোনের জামাই যৌতুক চাইবে, তখন তোমার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। সত্যি ভাই, আমি বুঝতে পারি নাই। আমি সত্যি ভুল করছি ভাই, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন। ভুল সবাই করে, কিন্তু এই ভুল থেকে ফিরে আসাটাই পুরুষের আসল শক্তি। ঠিক আছে, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে ভুল স্বীকার করো, যাও, আর ঝগড়াঝাটি করো না। আমার একটু কাজ আছে, আমি উঠলাম। যৌতুক শুধু টাকা বা জিনিস না, এটা একটা মনুষ্যত্বহীন মানসিকতা। এই মানসিকতা ভাঙতে হবে। বিয়ে একটি সহমতের সম্পর্ক, কোনো বাণিজ্যিক চুক্তি নয়। আসুন সবাই মিলে বলি, যৌতুক নয়, বোঝাপড়া হোক সম্পর্কের ভিত্তি।